হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে হলো পৌষ সংক্রান্তি, আজকে পিঠের দিন। তো সবাইকে তোমাদের জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। তো গতকাল বাউনি দেওয়া ছিল, আমাদের বাউনি দেয়, তোমাদের দেয় কিনা জানি না। ধান, মূলো, মূলো ফুল, তারপর হচ্ছে সর্ষে ফুল, এমনি ফুল দিয়ে একটা বিক্রি হয় না, দেখবে ওটাকে সব বাড়ির সব জায়গাতেই দিতে হয়, বা মূল্যবান জায়গাতে আলমারিতে, চালের ড্রামে থেকে আরম্ভ করে সব জায়গায়, ঠাকুর ঘরে সব জায়গায় দিতে হয়। তো গতদিন সেটা দেওয়া হয়েছে, এবং আমাদের গতদিন থেকে 3 দিন পিঠে হয়। মানে গতদিন পিঠে একবার হয়, আজকে সংক্রান্তি আজকে হয়, আবার আগামী দিন হয়। তো যতটা পারি মানবার চেষ্টা করি, পালন করবার চেষ্টা করি। বিশেষ করে গতকাল আর আজকেই হয়। তো গতকাল আমি আঁশকে পিঠে বানিয়েছিলাম, নিয়ম রক্ষা করার জন্যই জাস্ট বানিয়েছিলাম, ওই যেহেতু বাউনিটা দিয়েছি তারপরে। আর আজকে বাকি পিঠে পিঠে সব বানাচ্ছি, বা বানানো শুরু অলরেডি করে দিয়েছি। বাকি আঁশকে পিঠেগুলোও বানানো শুরু করে দিয়েছি, আর বাকিগুলো সব বানাবো তোমাদের সবাইকে নিয়ে। চলো, আমি রেসিপি দেখাচ্ছি না, কারণ কি আমার ব্লগে তোমরা আগে রেসিপি পেয়ে যাবে প্রত্যেকটা পিঠের, কিন্তু কি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে বানাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমি দেখো বিউলির ডাল বেটে রেখেছি, আর এখানে চাল আর বিউলির ডাল একসাথে করে বাটা আছে, এটা সরু চাকলি হবে। আর এই বিউলির ডালটা দিয়ে হবে রসবড়া, মিক্সিতেই বেটে রেখেছি। আর আঁশকে পিঠে কালকে বানিয়েছিলাম রাত্রেবেলা, এখনও একটা রয়েছে, আর আমরা একটা খেয়েছি, মানে আমি একটা খেয়েছি। আর চলো তোমাদের চালের গুঁড়ি সব ওগুলো দেখাই। ওই দিয়েই আমি এখন এই যে চালের গুঁড়ি কালকে খুলেছিলাম আজকে পিঠে বানাবার জন্য। আর এখানে রয়েছে আতপ চাল, আর এটা হলো সিদ্ধ চাল, আর এর মধ্যে সব ক্ষীর সব আছে। এগুলো দিয়ে আমি আজকে বাকি পিঠে বানাবো। দেখি কী কী পিঠে বানাই। পিঠে বানানোটা পুরো শেয়ার করব না, কিন্তু কী কী বানাচ্ছি তোমাদের দেখাবো। আর এই দেখো গুড়, মিক্সি ধুয়ে রেখেছি আর কি সব, এই যে গুড়। তো চলো আজকের দিনটা শুরু করি। এ দেখো আঁশকে পিঠে বানাতে শুরু করে দিয়েছি। এটাকে তোমরা অনেকে অনেক পিঠেই বলো, আমাদের তো আঁশকে পিঠেই বলে শুনেছি, মানে আমার শ্বশুরবাড়িতে অন্তত। আর এই দেখো এই ফ্রাইং প্যানে করছি। ফ্রাইং প্যানটা তো অবস্থা খুবই খারাপ, কিন্তু ফ্রাইং প্যানে করলেই এগুলো বেশ ভালো ওঠে দেখি তাড়াতাড়ি। আর সরু চাকলি এটাতে করব বলে এটাতেই শুরু করলাম। আর এই যে গুলে রেখেছি, যতটা চাল 500 গ্রাম চাল ছিল, আমি অর্ধেকেরও কম নিয়েছি। এতগুলো কেউ খাবেও না, আর মানে আমি আর বড় ছেলে ছাড়া কেউ খাওয়ার নেই। আর মাকে একটা পাঠাবো, একটা বা দুটো যাই হোক পাঠাবো, আর ছোটো ছেলে তো খাবেই না, আর কাউকে দেওয়ার নেই। আর এগুলো খোলাই করে অনেকে, সেই গোল গোল মতন থাকে খোলাগুলো, কিন্তু আমি এরমভাবে মেখে নিয়ে এটা গুলিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। একটু শক্তকে হয়েছে, খুব মানে থকথকে অবস্থাতেই আমি এরমভাবে দিয়ে দিয়েছি। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, এবার উল্টে নেব, তারপরে করে ওটা হয়ে যাবে একটু ভাপে, ওটা ভেতরটা সিদ্ধ হয়ে যাবে, কম আঁচে একদম রেখে দেবো। একটু থকথকে অবস্থাতেই দিয়ে দিয়েছি এই কারণের জন্য, বেশি গলা হলে বেশি তোমার সেদ্ধ হতে টাইম লেগে যাবে, বেশি জল দিয়ে মাখা থাকলে। তো এই অবস্থাটাতেই তাড়াতাড়ি এটা হয়ে যাবে, মানে অলরেডি ধরো দিতে দিতে দেখো হয়েও গেছে মনে হচ্ছে, দেখাচ্ছি তোমাকে, এটা উঠে যাবে, সহজেই উঠে যাবে। না, আর একটু বাকি রয়েছে, এখনও একটু বাকি রয়েছে, এক্ষুনি উঠবে না, একটু পরে উঠবে। তো যাই হোক, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো ঢাকা খুলি। এ দেখো হয়ে গেছে বলে আপনা আপ দেখো উঠে গেছে, আমাকে কিন্তু কিছু করতে হয়নি। এ দেখো, তখন হয়নি বলে আটকে গেছিলো খুন্তিতে, কিন্তু এখন যেহেতু হয়ে গেছে আপনা আপই উঠে গেছে। তো আবার উল্টে দিলাম, দিয়ে এটাকে আবার খানিক্ষণ থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। তো দেখো এখানে রসবড়া হচ্ছে, ঠিক আছে, রসবড়ার এক লট ভাজাও হয়ে গেছে। দেখো এখানে কটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে বাকিগুলো হচ্ছে, এই লাস্ট দিলাম, আর দেবো না, এই কটাই ভাজা হবে। আর এদিকে দেখো সরু চাকলি হচ্ছে, এদিকে সরু চাকলি হচ্ছে, এদিকে অলরেডি হয়েও গেছে সরু চাকলি। একটু মানে ফ্রাইং প্যানটা পুরনো হয়ে গেছে, তো একটু ওঠাতে খুব অসুবিধা হচ্ছে সরু চাকলি। আর আমরা একটু খেয়েও নিয়েছি কয়েকটা, মানে ব্রেকফাস্টে আমাদের এটাই হলো খাওয়া, এটা আর ওই আজকে পিঠে। এবার বাকি সরু চাকলি হচ্ছে আস্তে আস্তে, তোমাদের সবটাই দেখাচ্ছি।
তো করতে করতে দেখো একটু স্মুথ হয়ে গেছে এটা। কি বলে, ফ্রাইং প্যানটা, আসলে ফ্রাইং প্যানটাতে আজকে পিঠেও তো করেছিলাম, ওটা শুকনো শুকনো, ওই জন্য আঠালো হয়ে গেছিলো। এবার একটু তেল দিয়ে করতে করতে দেখো এবার সরু চাকরিটা ভালো হচ্ছে। আর আমরা সরু চাকরি না একটু কড়কড়া করে খাই, আর দুপাশে উল্টে খাই। মানে অনেকে আছে এক পাশটা করে নেয় আর এক পাশে ফোল্ড করে দেয়, ফোল্ড করে আমি নেয়, কিন্তু আমরা না একটু কড়া কড়া করে খাই, আর এরমভাবেই কড়া করে খাই আর দুপাশ উল্টে খাই। আর দেখো আগে সরু চাকরিটা দেখো এরম একটু ছেঁড়া মতন হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে, আমরা খেয়েছি। কিন্তু এইটা বেশ একদম পুরো একদম মানে কি বলবো, একটুও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। চলো আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো এদিকে দেখো এতগুলো ভাজা হয়ে গেছে বড়া, এখনও চলছে এদিকে। এদিকে রস টকবক করে ফুটছে, এর মধ্যে একটু চিনি দিয়েছি, আমার নলেন গুড়ের পাটালি দিয়েছি আর কি, আর একটু নলেন গুঁড়ো মিশিয়ে দিয়েছি। অনেকটাই বেশ চিনিও লাগলো, গুড়টা আমার মানে 250 মতন ছিল ওই পাটালিটা, আর একটু নলেন গুড় দিয়েছি গন্ধের জন্য। এবার আমি এই বড়াগুলো নিয়ে এর মধ্যে চুবিয়ে দেব, 2-1 মিনিট ফুটলেই বন্ধ করে দেবো, গরমেই ওগুলো হয়ে যাবে, আবার তুলে নিয়ে আরেক লট দেবো। তো দেখো এই ব্যাটারটা আমি একটু আতপ চাল, সুজি, অল্প একটু ময়দা আর নলেন গুড় আর হালকা একটু চিনি দিয়ে এটাকে গুলে রেখেছি। আর এদিকে হচ্ছে এই ক্ষীরটা আমি কিনে এনেছিলাম, এর মধ্যে দুধ দিয়ে একটুখানি এটাকে নরম করে নিয়েছি, এর মধ্যে একটু নলেন গুঁড়ো একটু চিনিও দিয়ে দিয়েছি হালকা হালকা, যাতে মিষ্টি হয়। আমি ক্ষীরের পাটিসাপটা করব। এবার দেখো ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম, ফ্রাইং প্যানে আমি এটাকে আলতো করে দিয়ে দিলাম ছড়িয়ে। এটাই আজকে লাস্ট পিঠে আমার বানানো, মানে পাটিসাপটাটা হলে আর বানাবো না। এবার একটুখানি মাঝারি আঁচ করে দেবো, করে খানিক্ষণ হবে। এটা অলরেডি আমি একটা পাটিসাপটা বানিয়ে ফেলেছি, তোমাদের দেখাই, এই যে বানিয়ে ফেলেছি, ঠিক আছে। আর এটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি এটা হোক। এবার দেখো ক্ষীর নিয়ে এটা একটা ধারে করে দিয়ে দেবো একটু, এটা ধারে করে দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি একটু ফোল্ড করে দেব, গুড় দেওয়া আছে তো পাটিসাপটাতে, এই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। এদিকটা একটু তুলে নিই। এই দেখো আস্তে আস্তে পাকাচ্ছি, আসলে আমি এক হাতে ভিডিও করছিলাম তো পাচ্ছিলাম না, একটু সাপোর্ট দিতে হচ্ছিল। প্রথম ফোল্ডটা হয়ে গেলে পরের ফোল্ডটা করতে অসুবিধা হয় না। এই যে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এ দেখো আমার পাটিসাপটা হয়ে গেছে, এদিকে আরেকটাও হয়ে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ড।